গরম গরম যদি এখন পাওয়া যায়, আগুনের তাপ, লিটারালি ম্যাজিক দেখাচ্ছে কুয়াশার মাঝখান থেকে বেরিয়ে বেরিয়ে। এই অবস্থা হয়ে গেছিল লেন্সে, আমি তো দেখে ভয় পেয়ে গেছিলাম। ব্যাকগ্রাউন্ডটা দেখো, আজকে তোমাদেরকে দেখাবো বলে আমি রেখে দিতে বলেছিলাম। এই যে একজন ঘুমাচ্ছে, ওর মুখটা তোমরা দেখতে পাচ্ছ না, তোমরা হয়তো 2 সেকেন্ডের মধ্যে জেনে যাচ্ছ যে কি হয়েছে না হয়েছে, আমি এখন অব্দি জানি না। ঘড়িতে টাইম হচ্ছে এখন 4:15, ঠিক আছে। আমি এই জিনিসটাকে খুঁজছিলাম, আর এই জিনিসটা হচ্ছে আমাদের যে বড় লাগেজটা পিছনে যাবে সেটার কভার, ঠিক আছে। তো 4:15 টাইমটা দেখে নাও, এই যে 4:15। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আমি এবার ফ্রেশন আপ হয়ে আর রেডি হচ্ছি। আমি একদমই ভোরবেলাতে বেরোনোর কোনো হেকটিক ব্যাপার রাখলাম না যে হ্যাঁ 3টের সময় তো উঠে 3:30টায় বেরোবো বা 4টায় বেরোবো, একদমই না। তার কারণ হচ্ছে গিয়ে কলকাতা থেকে বেরোলেই আমি পাবো হচ্ছে গিয়ে কুয়াশা, ফগ। তাই জন্যে একটু কি বলবো, প্রথম কথা হচ্ছে গিয়ে ঘুমটাকে পুষিয়ে নেওয়া, কারণ রাত্রেবেলাতে অ্যালার্ম বাজতে লেগেছিল বলে ব্লগটা কেটে গেল। যাই হোক, তো প্রথম কথা হচ্ছে গিয়ে ঘুমটাকে একটু পোষালাম, মানে একদম প্রপার হয়নি না, 8 ঘন্টা ঘুম একদমই হয়নি, কারণ 1:30টার সময় ঘুমিয়েছি। উঠলাম এই তোমার ধরো 3:30টাতে অ্যালার্ম বাজলো, তো ঠিক আছে, নট দ্যাট বিশাল ঘুম, বাট মোটামুটি ঘুম হয়েছে। অ্যান্ড কোনো হেকটিক নেই, ঠিক আছে। তার কারণ হচ্ছে গিয়ে বাড়ি যাব। আমার শুধুমাত্র একটা ছোট টার্গেট আছে যে দুগ্গা করে ওই বারাসাতের ট্রাফিকটাকে পেরিয়ে যাই, তারপরে একদম সর্টেড, কোনো চাপ নেই। তো ঠিক আছে, চলো। বেকার ভোরবেলাতে বেরোতাম দিয়ে আলটিমেটলি গাড়ি চালানো যেত না, সেই তো ফগের জন্য আস্তে আস্তে যেতে হতো। তো এর থেকে ভালো একটু কাটলো। 4:15 বাজছে, দেখি 5টার মধ্যে চেষ্টা করবো রাস্তা ধরে নেওয়ার। তো লেটস সি, কোনো চাপ নেই। চলো রেডি হই, ফ্রেশন আপ হই, ব্রাশ করি। আমি এখনো ব্রাশ করিনি, অ্যান্ড দেন আমরা সব লাগেজ নিয়ে নিচে নামবো। তো ফাইনালি আমি রেডি, সব কিছু পরে। আমি পরেছি হচ্ছে একটা ভেতরে একদম বেস লেয়ার নাইকি, তার উপর একটা উলিকট আছে, তার উপরে এই জামাটা আছে একটু মোটা জামা, তারপরে এটা আছে যাতে রাইডিংয়ে মানে কুয়াশা কেটে গেলে যদি আমি 100-120তে টানছি তাহলে কোনো প্রবলেম যাতে না হয়। তো হচ্ছে ব্যাপার, সব কিছু রেডি হয়ে গেছে। ব্যাগ রেডি, ঘাড়ের যেটা আমরা টেল ব্যাগ নেবো সেটাও রেডি আছে, খাবার ঢুকে গেছে, হেলমেট রেডি আছে, ক্যামেরা সেট আপ ডান। নিচে নামবো, তারা লাগাবো, গাড়িতে সব চাপাবো, বেরিয়ে যাবো। ডাইরেক্টলি নিচেই দেখা হচ্ছে। চলো চলো, সব রেডি হয়ে গেছে, একদম সলিড লাগেজ বাঁধা হয়েছে। জাস্ট লুক এট দ্য লাগেজ, মারাত্মক। বেরোচ্ছি আমরা, চলো। জয় বজরঙ্গলী, জয় মা দুর্গা। বাবা মায়ের আশীর্বাদ নিয়ে আমরা আমাদের রাইডটাকে শুরু করছি। একটু টাইম লাগলো, সেটা হচ্ছে গিয়ে আমার ডান হাতের এই যে জ্যাকেটটা দেখছো না, জ্যাকেটের হাতটা ভাই যা ইরিটেট করলো না। একটা না দুটো ইয়ে থাকে, কি বলে, চেন থাকে, ওপর থেকে একটা চেন নেমে চলে এসছে, দিয়ে আমাকে লিটারালি আবার জ্যাকেটটাকে রাস্তায় খুলতে হলো। দাঁড়িয়ে ফ্ল্যাটের বাইরে দাঁড়িয়ে জ্যাকেটটাকে খুললাম, খুলে আবার অ্যাডজাস্ট করলাম, তারপর আবার জ্যাকেট পরে এলাম, নাহলে গ্লাভস পরতে পারছিলাম না। আর গ্লাভস পরে নিলে একবার আর ওটা লাগানো যাবে না। যাই হোক, ঠিক আছে, অসুবিধা নেই। এমনি টাইম ছিল 5টা 5:30টার মধ্যে বেরোবো, বাজছে কটা, 5:49। হ্যাঁ ঠিক আছে, অসুবিধা নেই। আমি যা এক্সাইটেড না, কি বলবো তোমাদেরকে, মানে সিরিয়াসলি। আগে এসব গলিগালা থেকে বেরোই, বাইপাস ধরি, তারপরে আমাদের গল্প আড্ডা শুরু হচ্ছে। চলো আগে এগুলো কাটি কুটি বেরোই। এখন ঘড়িতে টাইম হচ্ছে 6টা, পুরো 6টা। সামনে কুয়াশা দেখো, ওই সাইনটাও ঠিকভাবে, মেট্রো সাইনটাও, লেখাটাও ঠিকভাবে দেখা যাচ্ছে না। কি অবস্থা, মানে খুব ভালোই করেছি এই ডিসিশনটা নিয়ে যে 3টে 3:30টায় আমি বেরোইনি। আলটিমেটলি কিছুই না, প্রচণ্ড স্লিপ ডিপ্রাইভ থাকতাম, কারণ ঘুম জাস্ট 1:30টার সময়তে লেগেছে। 3:30টায় বেরোনোর কোনো মানেই হয় না, আর গাড়ি চালানো যেত না, তো টায়ার্ডনেস প্লাস গাড়ি চালানো যেত না, কোনো মানেই হয় না। তো একদম পারফেক্ট হয়েছে এটা আমাদের। বাই দ্য ওয়ে, আমি 3টে লেয়ার, মানে জ্যাকেট নিয়ে 4টে লেয়ার পরেছি, তাও 60-র ওপরে গাড়ি চললে বুকের জায়গাটাতে ঠান্ডা লাগছে। আমাদের ওইদিকে মানে বাড়ির বীরভূমের সাইডে ভালো ঠান্ডা আছে, ঠিক আছে। তো ব্যাপার হচ্ছে গিয়ে যেদিন ফিরবো সেদিন অবস্থা টাইট হবে, আমি বুঝতে পারছি। একটা জুগাড় ভেবে রেখেছি, সেই জুগাড়টা লাগাবো সেদিন। লাগানোর পর দেখাবো জুগাড় কি জুগাড়। ভালো ঠাকুর করে বারাসাতের ওই জায়গাটাতে জ্যাম ফ্যাম না লাগলেই হয়।
তারপরে তো হাইওয়ে পেয়ে গেলে আর কথাই নাই। নাইস নাইস নাইস। দেখো ব্যাপারটা হচ্ছে আমি গত মাসে এই মাসে অনেক কিছুই প্ল্যান করেছিলাম, বাট বলে না সময় না হলে কিছু হয় না। তো ব্যাপার হচ্ছে ওটাই, সময় না হলে কিছু হয় না। অনেক প্ল্যান করেও মানে একবার তো তোমাদেরকে বললাম হোটেলের রেটের জন্য ক্যান্সেল হলো, এই টাইপের ভুল ভাল। তারপরে বলেই দিই নাকি, কি বলো? আচ্ছা, ব্যাপার হচ্ছে বাড়ি যাচ্ছি আমরা একটা মেন কারণের জন্য। স্যার সেই কারণটা হচ্ছে ফাইনালি আমাদের গাড়িতে পিপিএফ হচ্ছে। ডেফিনেটলি ফ্যামিলিটা ইম্পর্টেন্ট আছে, এই চিকুর কথা বললে হবে না, কিন্তু ফাইনালি আমাদের পিপিএফ হচ্ছে। তো ইয়েস, সেটা একটা অনেক বড় ব্যাপার, সেটার জন্যে আরও যাওয়া। এতদিনে গিয়ে টাইমটা পাওয়া গেল, যে পিপিএফ করবে তার এতটাই ডিমান্ড যে তাকে পাওয়া যায় না, ঠিক আছে? তো সেও ফাইনালি ফ্রি হয়েছে, তাকে পাওয়া গেল, সব কিছু লাইন আপ হয়েছে, অ্যান্ড ফাইনালি আমাদের পিপিএফ হবে। তো পিপিএফে আমার ডেট একদম ডে 1 আছে, মানে মানডে আছে। মানডে থেকে সে দাদা কাজ শুরু করবে, অ্যান্ড মানডে আছি আমি ফার্স্টে। তো আমি দেখলাম যে মানডে যাওয়ার প্ল্যান। সদ্যিও কালকে ফোন করেছিল, ভাই চিকু বলছে বড় মামা চলে আসুক কালকেই। দিয়ে ফোনটা না কেটে গেল, ঠিক আছে, রাত্রেবেলা। তখন আমি চেন লিউব করছি, আমি ওকে আর কিছু বললাম না, কল ব্যাকও ইচ্ছে করে করলাম না। এবার ও হয়তো একটা গেস করবে, কারণ আমি কল ব্যাক করি না, এটা কখনো হয় না। বাট আমি দেখলাম বেকার ওকে কথা বলে, হ্যাঁ ঠিক আছে দেখছি আসবো করে, এটা করার থেকে বেটার যে ঠিক আছে চলো, আর কল ব্যাক করলাম না, একবারে বাড়ি গিয়ে সারপ্রাইজ দেওয়া হবে। তো ব্যাপারটা হচ্ছে গিয়ে মাম বাবা জানে, কারণ ওই ডায়েটের একটা ব্যাপার আছে যেহেতু, তাই জন্যে খাবারের অ্যারেঞ্জমেন্টের একটা ব্যাপার থাকবে, মামকে না বললে হবে না। অ্যান্ড মাম জানে, বাট বাকিটা কেউ জানে না, বাকিদের জন্য সারপ্রাইজ, তো মজাই হবে। অ্যান্ড বাড়ি যাচ্ছি, বাড়ি যাওয়ার তো একটা ব্যাপারই আলাদা। দেখো ব্যাপার হচ্ছে গিয়ে বাড়িতে এখন সবাই আছে, জামাইবু, ছর্দি, চিকু তো আছেই, রাজও এসছে, ঠিক আছে? মানে আমাদের প্রপার হোল ফ্যামিলি একসঙ্গে একটা টাইমে পাওয়া মানে একটা অনেক বড় ব্যাপার। যেমন দুর্গা পুজোর টাইমটাতে ছর্দি এবার আসতে পারলো না, রাজও দিল্লি থেকে আসতে পারেনি, কারণ ওর MBA চলছে, পড়াশোনা চলছে, পরীক্ষা চলছে। তো ওই একটা ব্যাপার, এই টাইপের অপরচুনিটিগুলো মিস করা উচিত না ভাই। ফ্যামিলি আগে, ফ্যামিলির সঙ্গে থাকার যে মজাটা না, সেই জিনিসটা তুমি আর অন্য কোথাও পাবে না। তুমি আমেরিকা, নিউ ইয়র্ক, যেখানে ইচ্ছে চাঁদে চলে যাও তুমি, বাট এই ব্যাপারটা একটা আলাদা ব্যাপার। ফ্যামিলি কামস ফার্স্ট অলওয়েজ। তো চলো, বেশ মজাই হতে চলেছে মনে হচ্ছে বাড়িতে আজকে। কী ব্যাপার, একটাকে উল্টিয়ে ফেলে দিয়েছে কে? রাত্রেবেলাতে হয়তো কেউ কেরামতি মারতে গিয়ে ফেলেছে, বলা যায় না। এই রাস্তাটা তো সুন্দর রাস্তা, এখানে লোকে টানাটানি করে, মানে এনি টাইম করে, সেখানে হতেই পারে রাত্রেবেলা থেকেও টানাটানি করছিল। বাট ভাই দেখো একবার তোমরা, সামনে বিল্ডিং দেখা যাচ্ছে না, মানে কোন লেভেলের ফগ। 3টের সময় বেরোলে না পুরো একদম ইরিটেট হয়ে যেতাম, গাড়ি চালাতেও পারতাম না, কিছুই না, ঘুমও হতো না। ভাই তবে আমি একটা জিনিস বলি, জানি না অনেকজন হয়তো করে এটা, আমি আজ অবধি রাইডে বেরোনোর আগে কোনোদিন ব্ল্যাক কফি কিন্তু খাইনি। মানে আমার ধারণা কফিতে ডেফিনেটলি একটা এনার্জি থাকে, ক্যাফেনের এফেক্ট অ্যান্ড অল, বাট আমি পার্সোনালি ফিল করি রাইডে না একটা থ্রু আউট তোমার যেন সেম মোশন অফ এনার্জিটা মেনটেন থাকে। কারণ হ্যাঁ, রাইড করতে করতে ঘুম পাচ্ছে তখন তুমি কফি খেলে ঠিক আছে, বাট আমার মনে হয় এটা যে স্টার্টিংয়ের টাইমে যদি ব্ল্যাক কফি খায়, দেখা গেলো তোমার হাই পাওয়ার এনার্জি চলে এলো, নি দেখা গেলো যখন ক্যাফেনের এফেক্টটা ডিগ্রেড করবে তখন একটু লো লাগবে, বুঝতে পেরেছো তো? তাই জন্য আমি কখনো খেয়ে বেরোই না, খাবার তো খেয়ে বেরোই না, অ্যান্ড স্পেসিফিক্যালি কফি খেয়ে বেরোই না কখনো। তো এটা একটা ব্যাপার, এগুলো নিজের এক্সপিরিয়েন্স থেকে আসে, নিজের ব্যাপার। অনেকজন আবার খেয়ে বেরোনো প্রেফার করে, আমি বলছি না যে খারাপ সেটা, বাট এটা আমার মনে হলো, আমি শেয়ার করলাম আমার থিঙ্কিংটা, এই হচ্ছে ব্যাপার। চলো দেখতে দেখতে আমরা লেক চিয়াউন আমাদের শোরুমের পাশ দিয়ে যাবো আমরা, টাটা করতে করতে বাচ্চাটাকে, আমার ছোটো বাচ্চা আমার। বারাসাত ঢুকে গেছি, অ্যান্ড এটা শীতকাল বলেই কোনো ট্রাফিক পাচ্ছি না, অ্যান্ড আই হোপ যেন পার করতে করতে বারাসাত পেরোতে যেন ট্রাফিক না লাগে, তাহলেই হলো। এই যে স্টার মল পেরোলাম,
তো ঠিক আছে, সোফার একদম স্মুথলি আসছি। এখন তো খুব বেশি টানাটানি কোনো প্রশ্ন আসছে না, 50-60 করেই আছে। যাই হোক, চলো দেখি। বাট ঠান্ডা লাগছে, ডেফিনেটলি ঠান্ডা লাগছে। মাফলারটাকে ভালোভাবে নেওয়া আছে, তাই মাঝখানে মাফলারটা না সাইড থেকে একটা কোনা বেরিয়ে গেছিলো, দিয়ে মনে হচ্ছে কেউ একদম ঠান্ডা ঠান্ডা ছুঁচ ফোটাচ্ছে গলার মধ্যে। দিয়ে আবার আমি একটু হালকা করে গাড়িটাকে মাফলারটাকে অ্যাডজাস্ট করলাম। বাপরে, ডেঞ্জারাস ব্যাপার। এত লেয়ারিং নেওয়ার পরেও ঠান্ডা, মানে হাতে এত মোটা গ্লাভস আছে, বাট হাত কিন্তু আমি ভালো ঠান্ডা ফিল করতে পারছি, প্রপার ঠান্ডা ফিল করতে পারছি। আমার নিজেরই একটা ফাজলামি মারছিলাম এখন, দিয়ে দাঁড়িয়ে গেলাম, মানে এই লরিটাকে ওভারটেক করছি না, লেখা আছে আওয়াজ তো, তাই সার্কাস্টিক্যালি বলছিলাম আওয়াজ তো, বলছে আওয়াজ তো। যে ভাঁট বকার জন্য নাকি আমি ওভারটেক করছিলাম, নাকি অবস্থা। তবে এখন ট্রেন সব লেট, কিন্তু আমাদের ওদিক থেকেও যা ট্রেন আসছে, মানে যেমন হাওড়া মালদা ইন্টারসিটি এক্সপ্রেস, যেটাতে নর্মালি বাবারা আসে সকালবেলাতে ওই 6:20 দিকে মনে হয় আমাদের ওখানে হল্ট থাকে। আই মে বি রং, 6টা সামথিং, 6:15-20। তো ম্যাক্সিমাম টাইমেই লেট হয়, বাট সেদিন আবার কোইন্সিডেন্টালি ভালো টাইমে ঢুকে দিয়েছিল হাওড়া। মানে এত ফগ না, কিছু করার নেই। তো ভিজিবিলিটি যদি ঠিকঠাক না থাকে, রিস্ক, ওটা রিস্ক। এখন মাঝে মাঝে দাঁড়িয়ে গরম যদি এখন পাওয়া যায়, আগুনের তাপ, ও হো। বাট আমি ভেবে রেখেছি আজকে একদম চিল মেরে যাব, যদি 7 ঘন্টা 8 ঘন্টা 9 ঘন্টা লাগবে রাস্তা। বাট আসতে না যাও, দেখো ফালতু কথা বলে লাভ নাই, আসতে যেতেও হবে। চালাবো কি করে, ঠান্ডা লাগছে পুরো একদম হাতের মধ্যে। হাইওয়ে পেয়ে গেলে হয়তো 100 ধরে রাখতে পারবো মেরে কেটে, মানে ঠান্ডার জন্যে হাত ফাত জমে যাচ্ছে পুরো একদম। বাট ব্যাপারটা কি, মানে একটু কনশাস থাকতে হবে, কারণ রাইড একটা হয় ডেলি করছি, একটা বডি হ্যাবিচুয়েটেড থাকে ঠান্ডার সঙ্গে, ঠান্ডা হাওয়ার সঙ্গে। আমার কি এখন অনেক দিন পর হচ্ছে এই রাইডটা, এবার তারপরে আবার ঠান্ডার মধ্যে উইন্টার রাইড বলতে গেলে আজকে প্রথম। পুরী যখন করেছিলাম তখন ঠান্ডা পেয়েছিলাম, বাট সেরকম ঠান্ডা তো তখন ছিল না, মানে অ্যাকচুয়ালি ঠান্ডাওয়ালা তো ঠান্ডা ছিল না তখন, ঠান্ডাটা পড়বো বলা সিচুয়েশন ছিল একটা। তাতেও ঠান্ডা লেগেছিল ভুবনেশ্বর ঢোকার টাইমটাতে। যাই হোক, বাট ব্যাপার হচ্ছে গিয়ে একটু বডি অ্যাকাস্টম না এই সিচুয়েশনগুলোতে, তাই জন্য একদম গাঁতিয়ে চালালাম, ঢুকে গেলাম। লাভটা কি, ঠান্ডা লেগে গেলে কী হবে? একদম না বাবা, সামনে দেখো, মাই গড। তোমরা দেখতে পাচ্ছ, মানে তোমরা বুঝতে পারছো কিনা আমি জানি না, ক্যামেরা একদমই আমার মনে হয় না জাস্টিস করছে যতটা। বাপরে, নাক সুকসুক করতে লেগেছিল। যতটা ফগ আছে সামনে, বিশাল ফগ আছে, বিভৎস। ভাই হাঁচি পড়িস না, 12টা বেজে যাবে আমার তাহলে। বহরমপুর 175, ওকে। এবার ব্যাপার হচ্ছে গিয়ে কলকাতা ছেড়ে বেরোচ্ছি, ব্যাপারটা বুঝতে হবে। কলকাতা ছেড়ে বেরোচ্ছি, যত বাইরের দিকে যাবো তত ঠান্ডা বাড়বে। ওরে বাপরে, এই গাড়ি চালানোই যাবে না, পাগল নাকি? আমি আবার বলবো, ভেরি গুড ডিসিশন ভাই, 3টে-4টের দিকে বেরোয়নি, হালুয়া টাইট হয়ে যেত আমার না হলে। দেখো, একটা ভালো কাজ করেছি তো, গুড ডিসিশন, ও ইয়েস। তাই জন্য কি ওটা একটা বারবার বলতে ভালো লাগে। আরে বাপরে, আমার তো ফগ ধরেছে। আমার না ডিফগারটা লাগানো উচিত ছিল, আমি লাগাবো করে লাগানো হচ্ছে না। সেদিন নিয়ে বসলাম লাগাবো করে, দিয়ে পরিষ্কার করে হেলমেটটাকে ঢুকিয়ে দিলাম, ভুলেও গেলাম। ওরে বাবারে, প্রবলেম কিছু নেই, বাট এই বেচারা আমার গাড়িটার চাকাটা পরে বাম্পারে আমার খুব কষ্ট লাগে। বাচ্চা না এটা আমার। কেলো এলিক্সার, বলো কেমন লাগছে বলো, কতদিন পর তুমি বেরোলে। কালকে রাত্রে বেড়াতে ধেই কেন এত খাড্ডা রাস্তার মধ্যে। আরে কাকু, তো ইন্ডিকেটার জ্বলছে, ইন্ডিকেটার এ দেখো, তাও বুঝতে পারেনি। হ্যাঁ, বুঝতে পেরেছে। নাইস, সোশ্যাল ওয়ার্ক অন পয়েন্ট। গাড়ির স্পিড দেখো 40, আর রাস্তা দেখো সামনে। টাইম হচ্ছে এখন 7:03, বাই দ্য ওয়ে 7:03, ঠিক আছে?
7:03 এই অবস্থা। আমি আমডাঙ্গা পেরিয়েছি। বাপরে, আর এরা লিটারালি ম্যাজিক দেখাচ্ছে কুয়াশার মাঝখান থেকে বেরিয়ে সাদা গাড়ি বড় হুট করে দেখি মুখের সামনে চলে এসছে। তাও তো এই গাছপালা বা একটু জনবসতি জায়গা হলে একটু ফগটা কাটছে, না হলে একদম যেগুলো ফাঁকা জায়গা ওখানে মানে 1 হাত দূরে কিছু দেখা যাচ্ছে না। ভাই ভালো করেছি ভাই, সিরিয়াসলি আমি বেরোইনি। মানে আমার এখন লিটারালি মনে হচ্ছে এটা খুব ভালো ডিসিশন ছিল না বেরিয়ে, পুরো ফেসে যেতাম আমি। মানে হয়তো হাঁটিয়ে গাড়ি নিয়ে যেতে হতো, কিছু দেখা যাচ্ছে না তো। এখনই 7:03 বাজছে, এখন কিছু দেখা যাচ্ছে না। বাপরে, আর আমার হেলমেটে কি হচ্ছে, যেহেতু ওই ডিফগারটা লাগানো নেই, ভালো রকম ফগ ধরছে। ঠিক আছে চলো আস্তে আস্তেই যাই, অসুবিধা নেই। আমি একটা জুগাড় বার করলাম, সেটা হচ্ছে কি হেলমেটের ভাইজারটা খুলে আপাতত একটু গাড়ি চালাচ্ছি আস্তে আস্তে, অ্যাটলিস্ট কিছু হলেও দেখা যাচ্ছে। কন্ডিশন তো এই হয়ে গেছে, মাঝখানে দাঁড়ালাম। সকালবেলা দেখলাম অনেকগুলো গাড়ি যাচ্ছে, দাঁড়িয়ে ছিল জাগুলির এখানে 4-5টা গাড়ি। হ্যাঁ অনেক রাইড হয়, অনেক রকমের রাইড হয়। চালিয়ে ওরা একটু রেস্ট নিচ্ছিল। হ্যাঁ আমি একটু লেন্সটা পরিষ্কার করতে দাঁড়ালাম, এই অবস্থা হয়ে গেছিলো লেন্সে, অবস্থা টাইট। রাস্তা ভালো পেয়ে যাবেন। হ্যাঁ এখন রাস্তা ভালো আছে, এই দাদা আছে কথা বলতে কোথায় যাচ্ছে। চলো একবার আমাদের লেন্সটা পরিষ্কার করাটা খুব বেশি দরকার ছিল, ওটা হয়ে গেল। আবার গ্লাভস করবো, রিজিউম করবো, যাই হোক চলো দাঁড়ানো যাক। কারণ দাঁড়াবো না, এখানে চা খাওয়ার জায়গা আছে, স্টিল যা হবে একদম কৃষ্ণনগর পার করে বহরমপুর ঢুকবো তারপরে। মানে সিরিয়াসলি এটা হচ্ছে গিয়ে একটা লল ব্যাপার। কি হয়েছে জানো, অডিও গ্লিচ করে গেছে। আমি এডিট করতে বসেছি, দেখছি অডিও নয়, বাট নো চিন্তা, আমি আছি এখানে। তো মেন ব্যাপার যেটা আমি বলছি এখানটাতে, সেটা হচ্ছে গিয়ে যে যখনই কোনো একটা রাইড করা হয়, স্পেসিফিক্যালি কোনো একটা বিগিনার রাইড শুরু করছে, তখন তুমি আস্তে আস্তে ছোট ছোট রাইড দিয়ে শুরু করো, তারপরে গো ফর দ্য বিগার রাইড। ফর এক্সাম্পল আজকে আমিও যেমন এখানে উইন্টার রাইড আজকে ফর দ্য ফার্স্ট টাইম করছি, তাই জন্যে এখানে আমার জন্য সেই জিনিসটা কিন্তু একটু টাফ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো আমিও চেষ্টা করব যে আস্তে আস্তে রাইডটাকে একটু হ্যাবিচুয়েটেড করার, অ্যান্ড হুট করে কোনো একটা বড় রাইডে লাফ না মেরে ছোট ছোট রাইড করে বডিকে হ্যাবিচুয়েটেড করিয়ে তারপরে তুমি গো ফর দ্য বিগার রাইড। তাহলে কি হবে, কোনো রকম কোনো প্রবলেম তোমার হবে না। সেটা তোমার শারীরিক হতে পারে, সেটা তোমার এনি সিচুয়েশন, তোমার রাস্তার মধ্যে আননোন সার্কামস্ট্যান্সেস আসতে পারে যেটা তুমি কন্ট্রোল করতে পারো না। তাই জন্যে অলওয়েজ টেক ইউর বেবি স্টেপস, ছোটো ছোটো রাইড থেকে শুরু করো, and then go for the bigger one. That's all. চুলের অবস্থা টাইট, ঠিক আছে, পেছনের অবস্থা দেখো, ধান ক্ষেত, কিছু দেখা যাচ্ছে না। আমি হঠাৎ করে কথা বলতে গিয়ে না যাতা অবস্থা হচ্ছে, মানে পুরো মনে হচ্ছে একদম পুরো জমিয়ে দিয়েছে। গ্লাভস খুলেছি না, ভয় পেয়ে গেছি আমি দেখে। হ্যাঁ দেখো হাতটার অবস্থা, আমি ব্যাক ক্যামেরা দেখাচ্ছি। গ্লাভস খুলে দেখছি হাতের এই অবস্থা, আমি তো দেখে ভয় পেয়ে গেছি। না কি হলো ব্যাপারটা, মানে ঠান্ডা আর গ্লাভসের মধ্যে চামড়াটা কুচকে গেছিল পুরো, ঠিক আছে, দিয়ে লাল হয়ে গেছিল। মানে একটু আগে তো একদম পার্পল রেড ছিল, এখন তাও কিছুটা ঠিক হলো, এই অবস্থা হয়ে গেছিল বিশাল, মানে একদম বাজে অবস্থা। জল বার করছি, জল, হাতে একটু জল দেবো। বাপরে বহুত ঠান্ডা, এই জায়গাটা আমার বেশ ভালো লাগে, এখানটাতে দাঁড়াবে। জল, চুলটা যা বাজে অবস্থা না, মানে ইগনোর করো, ওটাই বেটার। এই হয় হেলমেট পরে থাকলে কোনো ঠিক ঠিকানা থাকে না। হাতটা আস্তে আস্তে একটু নর্মাল হচ্ছে আমার। আর ঠান্ডাটা ম্যাক্সিমাম না, মানে ম্যাক্সিমাম হাতে আর বুকে তো মেন ঠান্ডাটা লাগে, কিছু করার থাকে না। লাস্ট টাইম যখন এখানে খাচ্ছিলাম গায়ে দাঁড়িয়ে, তখন রোদ ছিল, তখন লিটারালি রোদ ছিল, সেম জায়গা। ব্যাকগ্রাউন্ডটা দেখো আজকে, ঠান্ডা। আমি বুঝতে পারছি ঠান্ডাতে হাতটা, গ্লাভস পরেছিলাম, জমে হাতটা, চামড়া যে কুচকেছে অমনি কুচকে থেকে গেছে। একটা খারাপ খবর আছে, সেই খারাপ খবরটা হচ্ছে গিয়ে এটা কাজ করা বন্ধ করে দিয়েছে।
আমার চিন্তা লাগছে যে আগের ফুটেজগুলো রেকর্ড হয়েছে কিনা, নো আইডিয়া, বাড়ি না গেলে বুঝতে পারবো না। আর একটা চিন্তার বিষয় হচ্ছে যে খারাপ হয়ে গেছে নাকি ব্যাটারি শেষ হয়ে গেছে সেটা বুঝতে পারছি। পাওয়ার বাটন প্রেস করছি, অন হচ্ছে না, মানে অন হয়ে স্ক্রিনটা ফ্লিকার করছে, দুবার দপ করছে, বন্ধ হয়ে যাচ্ছে। আমার মাথা খারাপ হয়ে গেছে, জানি না কি হবে। যাই হোক, আপডেট দিয়ে একটা ছোট, এই যে আমি এখান থেকে নেব বাঁ দিকে, সোজা রাস্তা চলে যাচ্ছে ফারাক্কা মালদা, আর তারপর ওদিক দিয়ে তো দার্জিলিং যাচ্ছে। এই রাস্তাটা আমি আগে দেখিয়েছি, বাট স্টিল একবার আপডেট দিয়ে দিলাম, কারণ আমার তো ক্যামেরা কাজ করছে না। চলো বাইরে ঢুকে দেখা হচ্ছে তাহলে। বাইরে ঢুকলাম, ঠিক আছে, তোমাদেরকে আমি একটা জিনিস দেখাই। সবার সঙ্গে গল্প হলো, কিন্তু তখন আমার ক্যামেরা খোলা হয়নি। চিকুর এন্ট্রি যখন হয়েছিল বাড়িতে, তখন কিছু জিনিস ডেকোরেট করে রাখা হয়েছিল, স্পেসিফিক্যালি ওটা এখন অব্দি আছে, তোমাদেরকে দেখাবো বলে আমি রেখে দিতে বলেছিলাম, রেখে দেওয়া হয়েছে। জাস্ট দেখো, সব চিকুর জন্যে গোটা বাড়ি ডেকোরেট করা হয়েছিল। এই যে গেট বানানো হয়েছিল, এগুলো সব গ্র্যান্ড ওয়েলকাম হয়েছে একদম। স্নান করার পর এখানে দোলাদুলি করে। এই যে চলো দেখাই, ঘরটা দেখাই। বড় মিমি, সত্যির বড় মিমি, আমাদের সবারই বড় মিমি, প্রথম ব্লগে দেখানো হচ্ছে। ও মাই গড, চিকু, ওই দেখো নাম ডাকাতে আবার জোরে জোরে তাকাচ্ছে আবার। চিকু, ও চিকু, ফাইনালি ঘরে ঢুকলাম। আমার এবার এতক্ষণ একটু কোমরটাকে সোজা করছি। ক্যামেরাটা নিয়ে আমার খুব চিন্তা লাগছে, জানি না কি হয়েছে। যদি ঠান্ডার জন্য বন্ধ হয়ে গিয়ে থাকে খুবই ভালো, মানে লিটারালি সব যত অ্যাকশন ক্যামেরা আছে সব কিছুতেই ঠান্ডাতে প্রবলেম হয়। যদি ওটা হয়ে গিয়ে থাকে খুব ভালো, যদি ব্যাটারি শেষ হয়ে গিয়ে থাকে তাহলে সেটাও খুব ভালো। যদি খারাপ হয়ে গিয়ে থাকে তাহলে আমার মাথাটা যাবে খারাপ হয়ে। আমি এখন অবধি জানি না কি হয়েছে। তোমরা খুব লাকি যে তোমাদেরকে এই সাসপেন্সটা সহ্য করতে হচ্ছে না, কারণ তোমরা হয়তো 2 সেকেন্ডের মধ্যে জেনে যাচ্ছ যে কি হয়েছে না হয়েছে। আমি এখন অবধি জানি না। ফ্রেশন আপ হবো, চেঞ্জ করি, দেখি, তারপরে ওটা নিয়ে বসতে হবে। টাটা, পরে দেখা হচ্ছে। ফ্রেশন আপ হয়নি, নিচে দেখি লাঞ্চে কি আছে, তখন দেখা হচ্ছে। টাটা। পড়েছিলাম দেখো, এটা সব থেকে ওপরে, এটা মাঝখানে, আর নিচে এটা। রাত্রেবেলায় বেশি যদি এবেলা না আসে, রাত্রে যদি বাই চান্স আসে, ডালটা আমি কিন্তু তোমরা গেস ফেস করেছিলাম নাকি? হ্যাঁ, না আমি বলছি কেন আসছে না, রবিবার পড়েছে, আসা তো উচিত ছিল। তারপরে হঠাৎ করে দেখছি ঢুকছে আমাদের বেটা। সবাইকে সারপ্রাইজ। সারপ্রাইজ মামকে না বললে হতো না, কারণ খাবারের ব্যাপার আছে তো, ওই জন্য মামকে আমাকে বলতে হবে। আর আমিও তুই এমন করে বলেছিস। এই এদিকে দেখাও, মুখটা দেখি দাও। খুব মন খারাপ, বন নাই আজকে। কবে আসবে, কবে কাকুম? কালকে রাতে ঢুকবে। খাবার দিয়ে দিয়েছে, অনেক কিছুই আছে। এটা 2 রকমের মাছ, মটন আর ডাল। মাছ ভাজা। এটা কি? এটা তোর সরষের শাক। সরষের শাক, ভুলবার নাম বলবো না তাই জন্য জিজ্ঞেস করছি। আর এটা হচ্ছে বাঁধাকপি, এটা হচ্ছে ও মাই গড, আর এটা মাটন, মটন, ডাল, আমার ফেভারিট। ঘরটা দেখছো এখন কি অবস্থা হয়ে আছে? আমার শরীর চাইছে এটা এখন, ঠিক আছে? আমি একটু ঘুমাই, কিছুক্ষণ ঘন্টাখানেক বাদে দেখা হচ্ছে। টাটা। হলুদ মাখছিল আবার কি, তো হলুদ মাখাচ্ছিল। কার গায়ে হলুদ মাখবি দেখ। দাদা ভাইয়ের সঙ্গে চাকরি বিয়ে করবে না, ও চাকরি বাচ্চা। হ্যাঁ, একটু গ্যাপ দিয়ে দিয়ে করো ভাই, না তাহলে মজাটা করা যাবে একটু। হ্যাঁ অবশ্যই তাই। মানে ভাইয়ের বাচ্চা হবে তারপরে সব বাবা তুমি ভাবো এখন সেটা হবে। তুমি ভাবো এখন। এই যে একজন ঘুমাচ্ছে, ওর মুখটা তোমরা দেখতে পাচ্ছ না, তো কিউট না কপটা। সত্যি মজা উঠে একটু তাকাকে দেখো, একটু জ্বালায়, একটু জ্বালাতে ইচ্ছা করছে তো। তাকালে তাকাবে, ওকে এখন জ্ঞানটা হয়নি না। ওকে যদি জ্বালিয়ে উঠাস তাহলে ঘুম ভাঙার জন্য কাঁদবে। ওই দেখো, হ্যাঁ বলে দিচ্ছে আবার। ছোট মামা কবে করবি? ওই এতক্ষণ কান্নাকাটি করছিল, এখন কোলে নিতে হবে ওকে। খাওয়া হয়ে গেছে, কোলে কোলে হাঁটাহাঁটি করলে ও ঘুমটা পায়। চোখটা ঢুলছে এখন ঘুম পাড়িয়ে দে তুই। তুমি যাও বাবু, ঘুমিয়ে যাও। মামা কোলে আসলে তুমি চুপ করে যাও, তুমি ভালো বাচ্চা আমার। ও আসবে বলে সত্যি তোর ভালো বাচ্চা, গুড বয়, গুড গার্ল।
তুমি আমাদের বয়, তুমি আমাদের কাজ, তুমি সব। যে কাজটার জন্য মেইনলি আসা সেটা হচ্ছে গিয়ে পিপিএফ এর কাজ। গাড়ির পিপিএফ টা কালকে হবে, তো কালকে আমি এখান থেকে যাব হচ্ছে বহরমপুর। কটায় বেরোবো? ও 8টায়, মানে একদম ফার্স্ট আওয়ারে ঢুকে গেলে ভালো। তো বেরোবো এখান থেকে 8টার মধ্যে বললো ঢুকলে ভালো। তো এখান থেকে 6:30টার মধ্যে বেরিয়ে যাবো, এন্ড তারপরে সারাদিন ওখানে কাজ করি, তারপরে আবার রিটার্ন চলে আসবো। বলছে যে এইসব কাজগুলোতে প্রবলেম কিছু হয় না, যে লোকে গাড়ি রাখে বা কিছু, একটা হচ্ছে গিয়ে শো অফ যে আমরা কাজ করছি, বাট যেটার জন্য মেনলি গাড়ি রাখতে হয় বা পরে আনলেও হয় সেটা আমাকে বলছিল যে 4 চাকা 2 চাকার মধ্যে একটা ডিফারেন্স থাকে। 4 চাকার প্যানেল গুলো যেগুলোর উপরে পিপিএফ টা বসে সেগুলো তো সব মানে স্কোয়ার বা রেক্ট্যাঙ্গুলার, মানে স্ট্রেট। আর বাইকের ট্যাঙ্কির উপরে যে মেন পিপিএফ টা বসে ওটা তো মেন। তো ট্যাঙ্কির মধ্যে যেগুলো মোড়ানো হয় সাইড গুলো পিপিএফ টা, তো অনেক সময় কি হয় 3-4 দিন পরে বাবলস হয়। হ্যাঁ বাবলস হয়ে যায়। হ্যাঁ, না বাবলস আসে না, 3-4 দিন পরে ওই কোনাগুলো কখনো কখনো উঠে আসে। এটা যে কোনো গাড়ির যত ভালো পিপিএফ লাগাও তুমি, বাইকের ক্ষেত্রে হয় এটা। তো আমাকে ওটাই বলছিল যে সেরকম হলে একটা কাজ করবে, 3-4 দিনের মধ্যে যদি এটা আসে তুমি অন্য কোনো জায়গা থেকে কাটিয়ে নিতে পারো। তো আমি দেখলাম যে যখন এখানে আছি, তাহলে কালকে যদি এটা হয়ে যায়, আর যদি এর মধ্যে ওই কোনাগুলো কোনো জায়গা থেকে উঠে আসে, তাহলে একবার গিয়ে কাটিয়ে নেওয়া যেতে পারে। তো ওইভাবেই প্ল্যান করে আসা, আর সবকিছু টাইমিংটা ঠাকুর ঠাকুর করে হয়ে গেল ওইভাবে। তো যাক, ঠিক আছে, কালকের দিনটা হয়ে গেলে ভালো। কালকের দিনটা পুরোটা তোমাদেরকে দেখাবো, এন্ড সকালবেলাতে বেরোবো এখান থেকে। আপাতত ভাগিনীকে একটু ঘুম পাড়িয়ে দিই। কটায় বেরোবো এখান থেকে? 6:30টায় বেরোবো, এন্ড ওখানে 8টার মধ্যে ঢুকে যাবো। কারণ কুয়াশা থাকবে তো পাগলের মতো, সে আস্তে আস্তে যেতে হবে। আমি আজকে ভাবছিলাম 3টায় বেরোবো, নিয়ে বাবা আমাকে বললো 5টার আগে বেরোছি না। তো একদিক থেকে ভালো হলো যে লেট করে বেরিয়েছি, ঠিক টাইমে পৌঁছেছিস। আমি বহরমপুর ঢুকে গেছি 3 ঘন্টায়। আছে কলকাতা থেকে বহরমপুর এই কুয়াশার মধ্যে 3 ঘন্টায়। তবে দেখা যাচ্ছিল না রাস্তায়, আমাকে মাঝে মাঝে এভাবে কাজ মুছতে হচ্ছে, ভাইজারের কাজটা, এত কুয়াশা। তবে একটা লাভ কি হয়েছে, এই পুরী যেটা করলাম, একটা বড় রাইড করার অ্যাডভান্টেজ হচ্ছে গিয়ে 520 কিলোমিটার করে নিয়েছি। তো এইখানটাতে গাড়ি চালিয়ে কিছু মনে হচ্ছে না, মানে শুধুমাত্র একবার ওই প্রপার খাওয়ার জন্য আর ওই ছবি তোলার জন্য দাঁড়ালাম, তাছাড়া কিছুই মনে হচ্ছে না। হ্যাঁ রে, ভাগ্নি ঘুমোলো, আমার দিকে তাকাচ্ছে, চোখ ঢুলছে। ওই দুলিয়ে দুলিয়ে রাখতো, দেখবি ঘুমিয়ে যাবে। এই যে ডিনার রাত্রে আজকে কেমন সুগার? ভাত খাবে, ভাত, রুটি খাবে না। ডিনার হয়ে গেছে, ওপরে চলে এসেছি, মশারি টাঙানো হয়ে গেছে, কারণ এখানে একটা প্রথা আছে মশারি টাঙানোর। তাদের শুয়ে পড়ছি, কারণ কালকে সকালবেলাতে উঠতে হবে, যাবো হচ্ছে বহরমপুর, পিপিএফ করাবো। ঘুমটা দরকার, কালকে রাত্রে ঘুম ভালো করে হয়নি, আজকে রাতের ঘুমটা একটু ভালো করে হয়ে যাক, অ্যান্ড কালকে সকালে একটা নতুন কাজ শুরু হবে। তো ঠিক আছে, আজকে এখানেই আমি ব্লগটাকে এন্ড করছি। আশা করছি আজকে এই পুরো ব্লগটা তোমরা এনজয় করেছো, তোমাদের ভালো লেগেছে। অ্যান্ড তোমরা জানো, যদি ব্লগটা ভালো লেগে থাকে দেন অ্যাজ ইউজুয়াল ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। খুব জলদি দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগের সঙ্গে। টিল দেন টেক কেয়ার, বি সেফ, বাই বাই, গুড নাইট।